বিউপিতে ইংলিশ ভার্সন জিকে যদি তুমি না ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও তাহলে তুমি কখনোই টিকবা না। কারণ কি দেখো, এইখানে প্রায় 40 মার্কসের একটা তোমার প্রিপারেশন নিতে হবে ইংলিশ ভার্সন জিকের উপরে। তার মানে দেখো, এই যে ইংরেজি ভার্সন জিকের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অংশ, ভৌগোলিক বা হচ্ছে জিওগ্রাফিক্যাল অংশ এবং রিসেন্ট অংশ, এই সবগুলা মেলায়া তোমার 40 নম্বরের প্রশ্ন হবে FA-SS এবং FSSS এই দুইটা ইউনিটে। হ্যাঁ, এখন যদি তুমি ইংরেজির প্রিপারেশনটা না নিয়ে যাও, তার মানে 40% প্রিপারেশন ছাড়াই তুমি বিউপিতে পরীক্ষা দিতে যাচ্ছ। সো এই ইংলিশ ভার্সন জিকে নিয়ে অনেক অনেক কমপ্লেক্সিটির মধ্যে আছো। কিভাবে পড়বা, কোন সিকুয়েন্সে পড়বা, কোন টপিকগুলো পড়বা, কোনগুলো পড়বা না, বিউপি কোনগুলা থেকে প্রশ্ন করে, সেইগুলা নিয়েই আজকে আমি কথাবার্তা বলবো। এবং তোমাদের বাজারের ইংলিশ ভার্সনের যে জিকে বই আছে সেগুলো আমি সাজেস্ট করে দিব। তো চলো আমরা প্রথমে দেখি যে কোনভাবে আর কি বা কীভাবে আমরা আসলে প্রিপারেশনগুলো শুরু করতে পারি বা কোন জায়গাগুলো ধরে ধরে আমরা পড়তে পারি। তো আমাদের রুটিনটাকে এমনভাবে সাজানো উচিত যে যাতে করে আমাদের পড়ার সিকোয়েন্সটা ঠিকঠাক থাকে এবং পড়া যাতে আমাদের বোরিং না মনে হয়। এবং কয়েকটা পয়েন্ট নিয়ে আমাদের আসলে এই প্ল্যানটাকে করতে হবে। 1 নম্বর পয়েন্ট, এমন কিছু টপিক যেগুলো থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসবে এবং 100% প্রশ্ন তুমি কারেক্ট করতে পারবা সহজে পড়েই, এমন কিছু টপিক আমাকে প্রথমে পড়ে পড়ে শেষ করতে হবে। এবং প্রথমে অবশ্যই তুমি বাংলাদেশ আর ভৌগোলিক যে অংশ বা বাংলাদেশ এবং জিওগ্রাফিক্যাল যে পার্টটা আছে এইটাকে আগে শেষ করবা, তারপরে ইন্টারন্যাশনাল, তারপরে সাম্প্রতিক। এইভাবে শেষ করলে পড়াগুলো তোমার সুন্দর করে গোছায় আসবে। তাহলে প্রথমেই আমরা পড়বো হচ্ছে ইকোনমিক সিস্টেম, তারপরে পড়বো শিল্প মানে ইন্ডাস্ট্রি সিস্টেম, এরপরে পড়বো হচ্ছে আমরা গভর্নেন্স বা আমাদের যে শাসন ব্যবস্থা আছে, রাজনৈতিক এবং সরকারি শাসন ব্যবস্থা, এইগুলো নিয়ে আমরা পড়বো। প্রথম 3বারে বা প্রথম 3টা পার্টে, 1 থেকে 3 নাম্বার পার্টে আমরা এই জিনিসগুলো পড়বো। এখন দেখো ইকোনমিক সিস্টেমটা আসলে কি, বা ইকোনমিক সিস্টেম থেকে কেন তোমার পড়াশোনা করতে হবে বা কিভাবে প্রশ্ন আসে। তো তুমি যদি খেয়াল করো, ইকোনমিক সিস্টেমের মধ্যে জিডিপি, রিসেন্ট যে ব্যাপার স্যাপারগুলো থাকে, তারপরে জিএনপি, হ্যাঁ, এগুলার রেট কত, তারপরে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, এগুলার রেট কত, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তোমার প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে। এবং এই জায়গাগুলো থেকে সলিড পরিমাণে তোমার মানে মার্ক তোলার একটা জায়গা আছে। তারপরে আমরা কোথায় বেশি রপ্তানি করছি, কোত্থেকে মানে ট্রেড নিয়ে আর কি যে বিষয়গুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই ইকোনমিক সিস্টেমের মধ্যে পেয়ে যাব। এবং আমাদের এগুলো থেকে অনেক ভালো করে তথ্য পড়তে হবে, তাইলে আলটিমেটলি এগুলো থেকে আমরা মার্ক উঠাইতে পারবো। তাহলে এই 3টা সেক্টরের ইকোনমিক সিস্টেমটা আমরা প্রথমে 1 নম্বরে পড়া শুরু করবো। এরপরে আসবো হচ্ছে ইন্ডাস্ট্রি বা হচ্ছে আমরা শিল্প নিয়ে যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা পড়ার ট্রাই করব। এখন শিল্প নিয়ে আমরা আসলে কি পড়বো? শিল্পের মধ্যে থাকবে আমাদের পোশাক শিল্প থাকবে, হ্যাঁ, আমাদের অন্যান্য আরও যে শিল্পগুলো আছে সেইগুলোর মধ্যে থাকবে, সেইগুলোকে আমাদের পড়তে হবে। এরপরে আমাদের শাসন ব্যবস্থা বা আমরা যে গভর্নেন্স সিস্টেমটা আছে বা আমাদের পলিটিক্যাল এবং আমাদের যে আমাদের যে হচ্ছে সরকারি শাসন ব্যবস্থা, এগুলাকে খুব ভালোভাবে জানতে হবে। এটা আমরা 3 নম্বর পার্টে আমরা পড়বো। তার মানে প্রথমে আমাদের টার্গেট থাকবে, 1 নম্বর টার্গেট হলো এই 3টা টপিক, এই 3টা অধ্যায় যে কোনো বই থেকে শেষ করা। ওকে, তার পরবর্তীতে আমরা যদি দেখি, আমরা কনস্টিটিউশন দেখব। এবং কনস্টিটিউশন কেন দেখব? কারণ এইগুলোর সাথে আমরা যদি দেখি কনস্টিটিউশনের কি অ্যামেন্ডমেন্ট হইলো, মানে সংশোধন হইলো। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি কিছু ওয়ার্ড ব্যবহার করতেছি, অ্যামেন্ডমেন্ট, ইনফ্লেশন, এইগুলো যদি তুমি ইংলিশ ভার্সন জিকে না পড়ো তাইলে কিন্তু তুমি পারবা না। এই জন্য ইংলিশ ভার্সন জিকেটাকে তোমার সলিড প্রিপারেশন না নিয়ে এই বিউপিতে পরীক্ষা দিতে যাওয়া আসলে অত বেশি লাভজনক বা ফলদায়ক হবে না। তোমরা অনেকে বলতে পারো যে ভাই, যারা বাংলা পড়ে তারাও তো অনেকে টিকে। কারা টিকে? যাদের ইংলিশের লেভেল অনেক রিচ, যারা বাংলা পড়ে ইংলিশ করতে পারে, ইংলিশের যে কোনো কিছু দেখলে সে বাংলা ট্রান্সলেট করতে পারে, বাংলা থেকে ইংলিশ ইজিলি ট্রান্সলেট করতে পারে, যার ভোকাবুলারি অনেক বেশি সমৃদ্ধ, যারা ধরো গ্রি, তারপরে আরও বিভিন্ন বুক আছে, হ্যাঁ, ম্যাগস, এই বইগুলো যাদেরকে মানে দিলে ওরা ফাটায় দিবে, এমন টাইপের স্টুডেন্টের জন্য এই বাংলা ইংলিশ করা কোনো বিষয় না। বাট তুমি যদি সলিড বিউপির প্রিপারেশন নিতে যাও, তোমাকে ইংলিশে ভালো করে পড়তেই হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা প্রথমে শেষ করব। এরপরে আসো আমরা দেখব হচ্ছে পপুলেশন, তারপরে এডুকেশন, তারপরে হচ্ছে মানে আরও ইন্টারন্যাশনাল প্রেজেন্স, আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রেজেন্সটা কি, এই টাইপের জিনিসগুলো আমরা পরবর্তীতে পড়বো। মানে জনসংখ্যা, এবং এই জনসংখ্যা পড়তে গেলে আমাদের আসবে উপজাতি সম্পর্কে, হ্যাঁ, আমাদের যারা হচ্ছে মানে উপজাতি আছে, উপজাতিদের বাসস্থান বা লোকেশনগুলা, এগুলো সম্পর্কে আমাদের আসবে। হ্যাঁ, তারপরে আমরা পড়বো হচ্ছে এডুকেশন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এবং ইন্টারন্যাশনাল ফেজে আমরা আসলে কিভাবে মানে পলিটিক্যালি বাংলাদেশের বিভিন্ন অবদানগুলো কী কী, সেইগুলো আমরা এখান থেকে সুন্দর করে পড়বো, বা বাংলাদেশের
বাংলাদেশের জিওগ্রাফিক্যালি অবদানগুলো কী কী সেইগুলো আমরা পড়বো। এরপরে তোমরা যদি খেয়াল করো এখানে দেখো জিওগ্রাফি, তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তারপরে হচ্ছে ন্যাচারাল যে বিষয়গুলো আছে, মানে আমরা ভৌগোলিক জিকেগুলোর মধ্যে চলে আসলাম। হ্যাঁ, ভৌগোলিক জিকেগুলোর মধ্যে চলে আসলাম। ভৌগোলিক জিকেগুলার মধ্যে চলে আসলাম। হ্যাঁ, ভৌগোলিক জিকে। এখন এই ভৌগোলিক জিকেগুলা থেকে আসলে কি কি জিনিস পড়তে হবে। এখন দেখো এখানে বিভিন্ন লোকেশন, মানে কোনটা কোন জায়গায় অবস্থিত, তারপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে কোন মানে ভ্যালি, কোন হচ্ছে পাহাড়, কোথায় কি অবস্থিত, এই জিনিসগুলা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের রিভার বা নদী সম্পর্কে খুব ভালোভাবে এইখানে তোমার ধারণা থাকতে হবে। ওকে, তার পরবর্তীতে তুমি যদি খেয়াল করো এইখান থেকে বাংলাদেশের হিস্ট্রিগুলো সম্পর্কে জানবা। মানে আমরা আসলে ইংরেজি প্রথমে ভুল করি কি, আমরা প্রথমে মানে ইংরেজি ভার্সনে পড়তে গিয়ে আমরা প্রথমে হিস্ট্রি পড়ি। হিস্ট্রি তো অনেক জিনিস, আবার ইংলিশ ভার্সনে পড়া টাফ, এই জন্য আমরা এটা সেই দিকে গিয়ে পড়বো। ওকে, এরপরে আমরা এই যে একদম বাংলাদেশের লিবারেশন, হ্যাঁ, এনসিয়েন্ট পিরিয়ড, ইউরোপিয়ানদের, তারপরে পাকিস্তান পিরিয়ড, এই সবগুলা পিরিয়ড আমরা সুন্দর করে শেষ করব। তারপরে লিবারেশন ওয়ার দিয়ে আমরা আমাদের বাংলাদেশ জিকের পার্টগুলা বেশিরভাগগুলো শেষ করব। ওকে, তার পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল জিকে বা মানে আন্তর্জাতিক জিকের মধ্যে আমরা গিয়ে প্রথমেই পড়বো হচ্ছে পরিবেশ ইস্যু সম্পর্কে। পরিবেশ ইস্যু পড়ার পরে আমরা পড়বো বিভিন্ন সংস্থা সম্পর্কে, যেমন ইউনাইটেড নেশনের কী কী সংস্থাগুলো আছে সেইগুলো সম্পর্কে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তার পরবর্তীতে আমরা জিওগ্রাফিক্যাল প্রণালীগুলো সম্পর্কে, হ্যাঁ, মরুভূমি, এরকম বিভিন্ন হচ্ছে ল্যান্ডফর্মসগুলো যেগুলো আছে, তারপরে অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, মানে সভ্যতা, এই জিনিসগুলোকে এই সিকোয়েন্সে পড়বো। তাইলে আমাদের সুন্দর করে পড়া সুবিধা হবে। হ্যাঁ, আমরা হিস্ট্রি একটু পরের দিকে গিয়ে বা হিস্ট্রি আমরা পরে পড়বো। এরপরে কি দেখো, এরপরে বিভিন্ন ডিপ্লোমেসি ওয়ার্ড বা ডিপ্লোমেসি যে কী টার্ম আছে এগুলা থেকে বিউপিতে প্রশ্ন আসে সেগুলা। তারপরে হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট সেকেন্ড, এই জিনিস যেগুলো আছে মানে হিস্ট্রি বেসড পড়াশোনা, সেইগুলোতে আমরা ঢুকে যাব। এরপরে কি দেখো এখান থেকে মানে কিভাবে আসলে আমাদের বিভিন্ন কন্টিনেন্টগুলা কাজ করে বা কন্টিনেন্টের যে ইতিহাসগুলা, যে মানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই প্রত্যেকটা মহাদেশ সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। তাইলে আমরা এইভাবে যখন পড়বো তখন আমাদের সুন্দর করে সব কিছু গোছালো আসবে। এবং বিউপির জন্য কমপক্ষে 3টা করে প্রশ্ন রাখা হয় টেকনোলজি আর হচ্ছে স্পোর্টসের জন্য। সেই জন্য টেকনোলজি মানে বর্তমান যুগের হচ্ছে টেকনোলজিক্যাল বিষয়গুলো, যেমন বিউপিতে এই সময় এরকম করে প্রশ্ন আসে যে টুইটারের উদ্ভাবক কে, এরকম এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিউপিতে হয়। তারপরে স্পোর্টস, এই রিলেটেড বিভিন্ন বিষয়গুলা আমরা সুন্দর করে জানার ট্রাই করব। এইভাবে তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের বিউপির জন্য টোটাল 21টা লেকচার বা 21টা ভাগে আসলে সুন্দর করে পড়া যায়। তুমি যদি ফুল লিস্টটা পাইতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো। আর তোমাদের জন্য আমরা শুধুমাত্র একটা ব্যাচ আপকামিং, মানে আমাদের আর কোনো ব্যাচই আসবে না, একটাই শুধুমাত্র বিউপির জন্য ব্যাচ আসতেছে, এটার নাম হচ্ছে অনলি বিউপি ব্যাচ। তো তুমি যদি ওইটাতেও যদি তুমি যাও, হ্যাঁ, ওইটাতেও যদি তুমি যাও অনলি বিউপি ব্যাচ, ওইটার মানে এই ভিডিওর ডেসক্রিপশনে ওইটার ডিটেলস থাকবে। তো ওই ব্যাচটাতেও তুমি যদি যাও পুরো ডিটেলসটা তুমি পাবা। হ্যাঁ, এটার মধ্যে তুমি যদি এই যে এইখান থেকে আমাদের নির্ভরে আসার পরে এটার মধ্যে যদি এইখানে আসো, এই যে অনলি বিউপি কোর্স, হ্যাঁ, সো এই কোর্সটাতে তুমি যদি আসো তাইলেও সুন্দর করে তোমরা এটার ডিটেলসটা এই যে নিচে পাওয়া, আমরা এখনও অ্যাড করি নাই, এগুলো আমরা অ্যাড করব। তো তোমাদের এই কোর্সটা যারা আমাদের আপডেট চাচ্ছিলা বিউপির জন্য স্পেসিফিক, কোনো ভার্সিটি না, শুধু বিউপির 2টা ইউনিট FASS FSSS, অর্থাৎ তোমাদের মানবিকের যে 2টা ইউনিট, এইগুলাতে তোমার যদি টার্গেট হয়ে থাকে তাহলে এই কোর্সটা তোমাদের জন্য স্যাটিসফাইং একটা কোর্স হবে। তো তোমরা যারা মানে সাধারণ জ্ঞানের ক্লাসের ডেমো দেখতে চাও, বিশেষ করে বাংলা ভার্সনে আমি অলরেডি কিছু ক্লাস নিয়েছি, আমি এইখানের শেষে দিয়ে দিব এই ভিডিওর। আর এই যে এই কোর্সের আমি তোমাদের ইংরেজি এবং এটাতে জিকে, যেটা ইংলিশ ভার্সন, এই 2টা তোমাদেরকে আমি পড়াবো। সো আশা করি ইংলিশ ভার্সন জিকে নিয়ে তোমাদের যে ভয় বা যে সমস্যাগুলো আছে এগুলো আর থাকবে না, এবং সুন্দর গোছালো নোট তোমরা আমাদের পাবা। 21টা লেকচার তুমি যদি খুব ভালো করে পড়তে পারো, আমাদের যে হ্যান্ড নোটগুলো থাকবে বা যে নোটগুলো থাকবে এগুলো সহ, তাইলে তোমার ইংলিশ ভার্সন জিকেতে 40 মার্ক আশা করি খুবই ভালো একটা মার্ক, এখানে 35-এর কাছাকাছি লেভেলের মার্ক তুমি পাবা। আবার তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও তাইলে তুমি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে পারবা এবং বিউপি প্যাটার্নে পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে এই যে দেখো ইংলিশ ভার্সনের সাধারণ জ্ঞানের পরীক্ষা, এইখানে দেখো কতগুলা টপিক, হ্যাঁ, এইখানে প্রায় মানে যত টপিক হয় আর কি, হ্যাঁ, তুমি জাস্ট এইগুলাতে মানে ক্লিক করো, করে এইখানে দাও, দেখো ইংলিশ ভার্সনের প্রশ্ন তোমার কাছে চলে আসছে। সো তুমি যেটা ইচ্ছা সেটা এরকম করে দাগাবা, পরীক্ষা দিবা, এরকম করে ইংলিশ ভার্সনে সব কিছু, সেগুলোর আবার বাংলা ব্যাখ্যা তুমি পাবা, মানে এগুলোর এক্সপ্লেনেশন সহকারে তুমি পাবা। তো এই ধরনের ফিচারগুলোও তোমাদের এই কোর্সের মধ্যে থাকবে। এবং এইখানে টোটাল তোমাদের ক্লাস থাকবে হচ্ছে 87টা লাইভ ক্লাস,
সাতাহিডা লাইভ ক্লাস। এই সাতাহিডা লাইভ ক্লাস পাশাপাশি ডেইলি, উইকলি এবং মান্থলি এক্সাম থাকবে এবং মক টেস্ট তো থাকবেই। এ ধরনের নানান ফিচারে এই কোর্সটা সমৃদ্ধ করা হয়েছে। তো তুমি যদি চাও এই ভিডিওর ডেসক্রিপশন অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। এই যে আমি যদি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিই, এই যে এই নাম্বারে আমাকে নক দিবা 018 আমি যদি তোমাদেরকে একটু দেই নাম্বারটা 018 63 54 60 29, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, তাইলেও তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিব। ওকে, তাইলে এইভাবে আমরা পুরো কোর্সটা তোমাদের জন্য সাজাইছি এবং আশা করি এই কোর্সটা তোমার বিউপির খুব ভালো একটা প্রিপারেশন মানে তোমাদের আর কি নেওয়াবে। এবং আমাদের প্রতি বছরই বিউপিতে আসলে টপ 10-এর মধ্যে স্টুডেন্ট থাকে যারা লতে পরবর্তীতে ভর্তি হয়। সো আশা করি আমাদের এক্সপিরিয়েন্স 5 বছরের আর সব কিছু মেলায় তোমাদের জন্য একটা খুব ভালো প্রিপারেশন নিতে পারবে। এবং এটা কোর্স ফি আমরা রাখছি হচ্ছে 2250 টাকা। হ্যাঁ, 2250 টাকা। তোমরা এটা ওয়েবসাইট থেকেও ভর্তি হইতে পারবা, ম্যানুয়ালিও ভর্তি হইতে পারবা। সো আপাতত ওয়েবসাইটে আমরা এগুলো আপডেট করতেছি কোর্স কন্টেন্ট, তার আগে পর্যন্ত ম্যানুয়ালি ভর্তি চলবে। এই ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা অলরেডি ভর্তি শুরু করে দিছি, তোমরা এটা ভর্তি হইতে পারবা। এটা এখন 49% ছাড় চলতেছে। তো নর্মাল ছাড় হচ্ছে আমাদের 30%, ওই জায়গা থেকে আমরা আরও 19% ছাড় বেশি দিছি। তো তুমি যদি আগামী 10 দিনের মধ্যে ভর্তি হয়ে যাও তাইলে এই 49% ছাড় তুমি পেয়ে যাবা। তো আমাদের এটার ক্লাস শুরু হবে হচ্ছে 3 সেপ্টেম্বর, অর্থাৎ নেক্সট মান্থের 3 তারিখ থেকে, এবং এটা চলবে পুরো অ্যাডমিশন। ঠিক আছে, তো এইটাই তোমরা যারা যারা চাও আশা করি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবং বিউপি তোমার ক্র্যাক হবেই। আল্লাহ হাফেজ।